আবার পুকুর ভরাট, যেখানেই পুকুর ভরাট হবে সেখানেই পৌঁছে যাবে নিউজ 18 বাংলার ক্যামেরা। বেআইনি ভাবে এই পুকুর ভরাট আমরা করতে দেব না, অন্তত প্রশাসনের নজরে আনার চেষ্টা করব। যেমন মালদার চাঁচলে দেখুন, সংস্কারের নামে পুকুর অর্ধেক ভরাটই হয়ে গেছে। এইভাবে পুকুর ভরাট করা হচ্ছে, পুকুর ভরাট করা হচ্ছে সংস্কারের নামে। শান্তি মোড়ে পুকুর ভরাটের আশঙ্কা, পুকুর মালিক মহকুমা শাসকের কাছে অভিযোগ স্থানীয়দের। দেখেছেন কিভাবে এটা সংস্কার? কেউ বলবে এটা পুকুর সংস্কার হচ্ছে? সরাসরি কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবক, এই পুকুর মালিক কি করে সাহস পাচ্ছেন? রাস্তার পাশে পুকুর ভরাট হয়ে যাচ্ছে, কেউ দেখছে না, স্থানীয়দের অভিযোগ জানাতে হচ্ছে। একদমই, দেখো এই প্রশ্নই উঠেছে মালদহের মহকুমা শহর চাঁচল, তার হাটের পাশে শান্তিমোড়। এই জায়গাটা কিন্তু যথেষ্ট ব্যস্ততম, প্রচুর লোকজনের নিয়মিত যাতায়াত রয়েছে, ফলে সকলের চোখের সামনে প্রকাশ্যে পুকুর ভরাট হচ্ছে। ব্যক্তি মালিকানার পুকুর, কিন্তু আগে এই পুকুর স্থানীয় মানুষ দৈনন্দিন প্রয়োজনে ব্যবহার করতেন, মাছ চাষ হতো। কিন্তু কিছুদিন ধরে পুকুর মালিক তিনি সংস্কার করবেন বলে জানান। এরপরেই দেখা যায় রাতের অন্ধকারে ট্রলির পর ট্রলি মাটি পড়ছে এবং একাংশ ইতিমধ্যেই কিন্তু কার্যত ভরাটও হয়ে গিয়েছে। আর এরপরে স্থানীয় মানুষজন জোট বেঁধেছেন, তারা মহকুমা শাসকের কাছে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে অভিযোগ জানিয়েছেন। ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন মহকুমা শাসক চাঁচলের, এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তর যেটা জানিয়েছে, তারাও বলছেন এইভাবে জলাজমি প্রশাসন যদি না দেখতে পায়, দেখেও না দেখে, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে কিন্তু পার পাবেন না। আপনার পুকুর হলেও সেই পুকুর ভরাট করতে পারেন না। দেখুন অভিযোগকারীরা কি বলছেন। পুকুরটা হঠাৎ করে নাকি ভরাট হচ্ছিল, তো আমরা গিয়ে দেখলাম সত্যি পাড়ের বাঁধার নাম করে পুকুর ভরাট করা হচ্ছে। আমাদের চাঁচলের সব থেকে বড় সমস্যা হচ্ছে নিকাশি সমস্যা। সব পুকুর যদি বন্ধ হয় তাহলে আমাদের চাঁচলের জল নিকাশি কোথায় হবে? প্রশাসনের দ্বারস্থ হয়ে প্রশাসনকে একটা মাস পিটিশন দেওয়া হয় যে পুকুর ভরাট হচ্ছে কিনা সেটা তদন্ত করে দেখান। স্নান না হোক, মাছ চাষ না হোক, পুকুর থাকতেই হবে। প্রশাসনের পক্ষ থেকে কারো কাছে, স্থানীয়দের যারা অভিযোগ করেছেন যে জায়গায়, সেই জায়গা থেকে কি বলা হয়েছে? পুকুর ফেরত দেওয়া হবে। সেবক, একদমই, দেখো প্রশাসন কিন্তু জানিয়েছে, বিহারও জানিয়েছেন যে তদন্ত করে দেখা হবে, পুকুর ভরাট রোকা হবে, কারণ এইভাবে জলাজমি ভরাট করা যায় না। আর ইতিমধ্যেই এ নিয়ে কিন্তু সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, শাসক তৃণমূল বা বিরোধী বিজেপি। তারাও বলছেন ওই এলাকায় যেভাবে পুকুর ভরাট হচ্ছে তা তাদের নজরে এসেছে। যদিও বিজেপি বলছে শাসক দলের মদত ছাড়া এটা সম্ভব নয়, কিন্তু শাসক দল জানিয়েছে তারাও সমর্থন করছেন না। ফলে প্রশাসন যে উদ্যোগ নিবে তার পাশে থাকবে শাসক দল। ওই এলাকায় জমি ভরাট, আমরাও নজর রাখবো পুকুর ফেরত দেওয়া হচ্ছে কিনা। আমরা কিন্তু নজর রাখবো তোমার মাধ্যমেই। বিএলআরও কি বলছেন দেখুন। যদি কোনো রকম আইন ভঙ্গ হয়, এক্ষেত্রে পুকুর জলজমি ভরাট, তার বিরুদ্ধে কঠিন শাস্তি যা আইনে আছে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। যা আছে প্রশাসনের সামনে আসবে, ইনকোয়ারি রিপোর্টটা হোক, আড়াইকে দেওয়া হয়েছে, খুব তাড়াতাড়ি আসবে। রাজনৈতিক তরজার কথা তো বলছিলেনই আমাদের প্রতিনিধি সেবক দেব শর্মা। যেগুলো জলাভূমি বলে রেকর্ড আছে এবং যেখানে জল রয়েছে, পুকুর রয়েছে, সেগুলো কোনোভাবেই কোনো কনস্ট্রাকশন বা ভরা যাবে না। এগুলো যদি কেউ নিয়ম বহির্ভূত কেউ কাজ করে থাকে তাহলে আইন মোতাবেক কাজ চলবে। প্রশাসন সেটা বিষয়টা খতিয়ে দেখবেন এবং যা বিবেচনা সেটা করবেন। আবার সেম জিনিস দেখা যাচ্ছে যে জমি ভরাট হচ্ছে, কোনো রকম কোনো কিছু ভূক্ষেপ নেই। এই জন্য গ্রামবাসীরা উত্তপ্ত হয়ে যাচ্ছে, গ্রামবাসীরা আন্দোলনে নামছে। এরকম যদি চলতে থাকে দিনের পর দিন, তাহলে এর থেকেও বৃহত্তর আন্দোলনে আমরাও কিন্তু নামবো। বিভিন্ন ফরম্যাটে পুকুর ভরাট, এখানে যেমন এরকম আবর্জনা নয়, এখানে চুন সুরকি বালি ফেলে পুকুর ভরাট হচ্ছে। আর এখানে দেখুন জঞ্জাল ফেলে জলাশয় ভরাট হচ্ছে, নোংরা আবর্জনা ফেলে দিচ্ছে, পুকুর ভরাট হয়ে যাচ্ছে। এটা ভাটপাড়ায় অবাধে 1 বিঘে পুকুর ভরাট, জঞ্জাল ফেলে একেবারে পুকুর ভরাট হয়ে যাচ্ছে, সকলের সামনেই হচ্ছে। এটা কি পুরো এলাকা? যদি পুরো এলাকা হয় তাহলে কাউন্সিলর রয়েছেন, তিনি কি করছেন? কথা বলবো প্রতিনিধি অরুণের সঙ্গে। অরুণ, এক রাতের মধ্যে নিশ্চয়ই এত নোংরা ফেলে যায়নি কেউ। কার পুকুর, সেই পুকুর কিভাবে ভরাট হচ্ছে, কাউন্সিলর কি করছেন?
দেখো এটা কিন্তু পুকুর নয়, এটা একেবারে জলাশয়। ওরে কারণ সাবাস। 1 বিঘা জমির ওপরে এই জলাশয়টা ছিল। এখানকার সামনগর বাসুদেবপুরের মানুষ কিন্তু এই জলাশয়টাকে একসময় ব্যবহার করত। কিন্তু কথা হচ্ছে এই 26 নম্বর ওয়ার্ডে এই জলাশয়টাকে আসতে রাতের বেলায়, দিনের বেলায়, ভোরবেলায় যখন পৌরসভার গার্বেজ ফেলে কিন্তু দিন দিন ভরে ফেলা হচ্ছে, এই বিষয়টা কাউন্সিলর নাকি জানতেন না। এরপর যখন আমরা সরব হই তখন আমাদের যে ভাটপাড়া পৌরসভা যিনি ভাইস চেয়ারম্যান রয়েছেন দেবজ্যোতি ঘোষ, তিনি বলেন হ্যাঁ আমার কানে এসছে, বিষয়টা আমি শুনেছি, তবে আমি দেখছি যত তাড়াতাড়ি সম্ভব পুকুরটাকে আগের অবস্থায় ফেরত দেওয়া যায়। এলাকাবাসীরাও দেখতে পাচ্ছে, কিন্তু বলবার সাহস কারণেই অয়নদা যেভাবে ভাটপাড়ায় দিনের পর দিন পুকুর ভরাট হচ্ছে, আমাদের এই সাহস আছে, আমরা একটা- আমাদের রিপোর্টারদের সাহস আছে এই রকম বেআইনি কাজ তুলে ধরা, আর তাই আমরা তুলে ধরছি এবং আমরা আশা করি পুরসভা পদক্ষেপ করবে, না হলে আবার আমরা দেখাবো অরুণ, আবার দেখাবো। এখানে একটা ডোবা মতো ছিল, বড় একটু লম্বা মতো ছিল, ওই পুরো এই পুরো জায়গাটাতেই ছিল। এখন এই যে ভরাট হচ্ছে না, রাত্রেও আসে দিনেও আসে, যত মিউনিসিপালিটির গাড়ি এসে ফেলে দিয়ে যায়। কে করছে তো আমরা জানি না, হট করে দেখছি যে গাড়ি এসে এসে ফেলছে। সবাই বলে যে নোংরা হয়, রাস্তাঘাট নোংরা হয়, এ হয়, কিন্তু তাতেও তো কেউই শোনে না, ওরা শোনে না। ডোবা মতন ছোট্ট একটা ডোবা ছিল, ওই 2 বছর ধরে মিউনিসিপ্যালিটি গাড়ি এসে দেখছে একটা ডোবা আছে, এখানে ফেলে দিয়ে যায়। আর কে ফেলছে, কার অর্ডারে ফেলছে তাও কিছু জানি না। আমার কাছে যে কটা পূর্বেও যে কটা অভিযোগ এসেছিল, আমি সব কটা অভিযোগই আমাদের পৌরসভার ইও সাহেব এবং চেয়ারম্যানের নজরে নিয়ে এসেছি। কিছু কিছু ক্ষেত্রে আমরা পদক্ষেপও গ্রহণ করেছি এবং তারপর আপনি যখন বলছেন আমি পৌরসভায় যাচ্ছি, আমি আপনাদের কাছ দিয়েই প্রথম শুনলাম। আমি গিয়ে আপনাদের এই অভিযোগের তদন্ত করার জন্য আমি নিজে সশরীরে ওখানে স্পট ভিজিট করব এবং চেয়ারম্যান এবং এক্সিকিউটিভ অফিসারের নজরে আনবো। এটা কোনোভাবেই বরদাস্ত করা ঠিক না। অভিযোগ আসছে, এটা বাস্তবিকই সত্য ঘটনা। পুরো জেলাতে একই অবস্থা আছে। 24 পরগনা সব থেকে 1 নম্বরে আছে, উত্তর 24 পরগনা, আর তার মধ্যে ভাটপাড়া সব থেকে 1 নম্বর আছে পুকুর ভরাটের মধ্যে। ভাটপাড়া পৌরসভার পক্ষ থেকে কটা মামলা হয়েছে, কজনের নামে FIR হয়েছে, কজন গ্রেফতার হয়েছে।